হ্যালো বন্ধুরা, আজকে বানাবো পাঁপড় আলুর তরকারি। পাঁপড় তো দরকার। আলুকে কেটে নিয়েছি ছোট ছোট করে, 4টা পাঁপড়ের পিস নিয়েছি। আর এখানে ধনিয়া, জিরে, আদা, কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি। স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার পাঁপড়টাকে আগে ভেজে নেব তেল দিয়ে ভালো করে। এই রান্নাটা কিন্তু সব রিফাইন তেলেই করছি। পাঁপড়টাকে একটু ভেজে নেব, পুরো ভাজা না হলেও একটু একটু ভাজা হবে, হালকা হালকা করে ভেজে নামিয়ে রেখে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, নুন হলুদ। নুনটা দিলে একটু আলুটা হাফ সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতেই। ভাজা হয়ে গেছে, এবারে তেল দেবো। তেলেতে 5 ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দেবো, তারপর টমেটো দিয়ে দেবো। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা গুলে রেখেছিলাম। ধনে, জিরে, আদা, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, হলুদ সব দেওয়া আছে। হিং দেওয়া আছে, হিংটা নিরামিষ তরকারি একটু হিং দিলে ভালো লাগে। এবার মশলাটা কষা হয়ে গেলে জল ঢেলে দেবো। আলুটা কম সিদ্ধ হয়ে গেলে তারপরে পাঁপড়টা দেবো, নাহলে পাঁপড় গলে যাবে আর খুঁজে পাবে না। আলুটা সিদ্ধ হয়েছে নাকি হাতে করে টিপে দেখি। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার পাঁপড়টা দিয়ে দেবো। পাঁপড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা জল টেনে নেয়, ওই জন্য তোমরা চাইলে আর একটু জলও দিতে পারো। আমি একটু মাখা মাখা করবো, ওই জন্য আর জল দিলেও না, ওতেই হয়ে যাবে। হয়ে গেছে আমার পাঁপড় আলুর তরকারি। দেখো, এইটাই অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে আর একটু পরে। ভিডিওটা কেমন লাগলো একটু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এখানেই শেষ করছি।